আসসালামু আলাইকুম। আমরা গত কিছুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম, যেখানে ক্রোকোব্লক ইউজ করে কেস স্টাডিজ এখানে কিভাবে অ্যাড করতে হয়েছিল সেটা দেখেছিলাম। আমরা এই কেস স্টাডি এখানে মেনুতে আনার পর এখন সিঙ্গেল কেস স্টাডি পেজের ডিজাইন করব আজকে। সেই প্রক্রিয়াটি টোটালটি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। যদি পূর্বের আরও দুটো ভিডিও আছে, একটি হলো এই মেনু পরিচিতি, এখানে ইনসাইটস এবং কেস স্টাডি কীভাবে আসছে এবং এগুলির সাথে কী কী রিলেটেড বিষয় আছে, সেগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে দেখে নেবেন, তাহলে সহজ হবে, কারণ এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। তো পূর্বের জিনিসগুলো জানা না থাকলে এখানে বোঝা যাবে না, সেক্ষেত্রে আগ্রহও ফিল করবেন না। তো আমরা যেহেতু অলরেডি এখানে মেনুতে চলে আসছে ইনসাইটস, আগেই ইনসাইটসের উপর আমরা কাজ করেছি, সেটার উপর ভিডিও দেওয়া হয়নি। এখন একই প্রক্রিয়া, ইনসাইটস এবং কেস স্টাডি প্রায় একই জিনিস, জাস্ট দুইটা টপিক আলাদা, কিন্তু টোটাল কাজের প্রক্রিয়াটা একই। কেস স্টাডিজ নিয়ে যখন পর্যায়ক্রমে সবগুলো বিষয় ক্লিয়ার করে দেখানো হবে, তখন ইনসাইটসের বিষয়টা আপনারা জেনে যাবেন, কারণ একই প্রক্রিয়া ইনসাইটসটা অলরেডি করা হয়েছে। তো এটার জন্য আমরা এই কেস স্টাডিসে আসলাম, এসে এখানে আমার এই যে অ্যাড নিউ কেস স্টাডিস আছে, এই অ্যাড নিউ কেস স্টাডিসে যদি যাই, এখানে আমাদের ডাটা ইনপুটের জন্য দেখবেন এখানে সিম্পল একটি প্লেন জায়গা আছে, কিন্তু আমরা এটাকে এমনভাবে করবো, এখানে ডাটা ফিল্ড আসবে, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে ডাটা ফিল্ড এন্ট্রি করতে হবে, ম্যাটা ডাটা বলে। তারপরে এখানে আমাদের ওই ফিল্ডগুলো চলে আসবে, এই ফিল্ডে আমরা ডাটা ইনপুট দিলে সেই ডাটাগুলো আমাদের সিঙ্গেল পেজ ডিজাইনে যে দেখাবে। তো আমাদের সিঙ্গেল পেজের ডিজাইনটা যেমন হবে, এটা আমাদের সিঙ্গেল পেজের ডিজাইন। আমরা যখন কেস স্টাডিতে কোনো ডাটা পাবলিশ করব, এটাও একটা মানে এই ডাটাটাও পাবলিশ হবে, আমি জাস্ট এটা একটা স্ট্যাটিক ডিজাইন বানিয়ে নিয়েছি। সেম ডিজাইনটা আমাদেরকে সিঙ্গেল কেস স্টাডি পেজে করতে হবে। আমি যদি ডিজাইনের শুরুতে আসি, একটু এক্সপ্লেন করি। প্রথমে আছে এটা স্ট্যাটিক জিনিস, এটা আমাদের ওয়ার্ডপ্রেসের সিস্টেম থেকে আসবে, তারপরে এইখান থেকে শুরু হবে আমাদের ডাটা ইনপুট। তাহলে এটা হলো কেস স্টাডির মেইন হেডিং বা টাইটেল, তারপর এটা ডেসক্রিপশন, তারপর পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো দেখতেছেন, যেটাকে যে নামে বললে চেনা যায় সেই নামে আমরা বলবো। আমাদের এই পর্যন্ত ডিজাইনটা মেইন ডিজাইন। তারপরে এটা হলো এক্সপ্লোর মোর, অর্থাৎ রিলেটেড কেস স্টাডিগুলো, আরও যতগুলো কেস স্টাডি পাবলিশ হবে যেগুলি ট্যাক্সোনমির সাথে মিলবে, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ মিলবে, সেগুলো এখানে এসে দেখাবে। মানে অর্থাৎ উপরের এই কেস স্টাডিটা যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরির কিছু রিলেভেন্ট কেস স্টাডি নিচে দেখাবে। তাহলে আমাদেরকে ডিজাইনের পার্ট দুটো, এই পর্যন্ত একটি ডিজাইন পার্ট, এগুলি কন্টেন্ট প্রত্যেকটার জন্য আলাদা চেঞ্জ হবে। আর এইটা হলো কেস স্টাডিটা হলো, এটা একটা ফিক্সড ডিজাইন থাকবে। এখানে আমরা অটোমেটিক উপরে যে টাইপের, অর্থাৎ যেই ক্যাটাগরির কেস স্টাডি থাকবে সেই ক্যাটাগরি শো করবে। তাহলে আমরা এখন যেটা কাজ করব, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত টোটালটার জন্য আমরা ফিল্ড তৈরি করব। ফিল্ড তৈরি করার পর আমরা সিঙ্গেল পেজ ডিজাইনে যাব। তারপর এই সিঙ্গেল পেজ ডিজাইন শেষ হয়ে গেলে আমরা কন্টেন্ট পাবলিশ করব। এটা একটা লম্বা প্রক্রিয়া। আমি কিছু স্টেপ দেখানোর পর কিছু জিনিস হয়তো আমাকে স্কিপ করে যেতে হবে, তা না হলে এটা আসলে এত লম্বা ভিডিও হবে যে এটা দেখার ধৈর্য কারোরই থাকবে না। তা ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে মেইন জায়গাতে চলে যাই। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা জেট ইঞ্জিনে গত ক্লাসে দেখিয়েছিলাম যে পোস্ট টাইপ বানিয়েছিলাম। পোস্ট টাইপ আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে কেস স্টাডির যে পোস্ট টাইপটা আছে এটাকে এডিট করব। এডিট করলে গত ক্লাসে আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম, অর্থাৎ গত ভিডিওতে, যে এই জিনিসগুলো কিভাবে কি করতে হয় এগুলো আমি সব দেখিয়েছিলাম। গত ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন, এগুলি এক্সপ্লেন করতেছি না, তাহলে আবার অনেক লম্বা ভিডিও হয়ে যাবে।
আমাদের আজকে কাজ হলো ম্যাটা ফিল্ড। এখানে এসে ওই ডাটাগুলো ইনপুট করার জন্য আমরা এখানে যতগুলো ফিল্ড দরকার ফিল্ড নেব, তারপর আমরা সিঙ্গেল কেস স্টাডি পেজে ডিজাইন করব। তাহলে আমরা ফিল্ড নেওয়ার জন্য আমাদের দরকার হবে এই সিঙ্গেল কেস স্টাডির যে ডিজাইনটি আছে এখানে আমরা সাহায্য নেব। আমাদের প্রথমেই আছে সিঙ্গেল কেস স্টাডির টাইটেল, তাহলে এটার জন্য আমরা একটা ফিল্ড নিব। এখানে অলরেডি একটা ফিল্ড নেওয়া আছে, আমি এটা মুছে দিলাম। ম্যাটা ফিল্ড এখন 0 দেখাচ্ছে, নিউ ম্যাটা ফিল্ড ক্লিক করলাম। এখানে একটি লেবেল নেম দিতে হবে। লেবেল নেম বলতে যদি এখানে তাকাই আমরা, যে এটা হলো লেবেল, হ্যাঁ, আর এটা হলো লেবেলটার ডেসক্রিপশন, যে আমরা এই লেবেলে যা লিখছি এটা দিয়ে কি বোঝায়। আমরা এখানে একটা লেবেল নিব, নেম দিব। লেবেল নেম বলতে আমরা এটার উপর ডিপেন্ড করে দিব যে এটা কি, যেন আমরা লেবেল নেমটা ছোট নাম দেখলে বুঝতে পারি যে আমরা ওইখানে কি এন্ট্রি দিচ্ছি বা ওই ফিল্ডটা কার জন্য নেওয়া হয়েছে। এটা হলো টাইটেল, তাহলে কেস স্টাডি টাইটেল নাম দিতে পারি আমরা, কেস স্টাডি টাইটেল। কেস স্টাডি টাইটেল, এটা প্রত্যেকটা ফিল্ডের নেম একটা ইউআরএল তৈরি হবে প্রত্যেকটার জন্য। ওটাকে ম্যাটা ফিল্ড কি বলে সাধারণত। নিচে যদি তাকান আমরা দেখতে পাবো যে ম্যাটা ফিল্ড নেম কি আইডি, যে নামই বলেন না কেন, হ্যাঁ, তৈরি হবে। তৈরি হওয়ার জন্য আমরা নির্দিষ্ট করে দিতে পারি, নিজের মতো করে লিখে দিতে পারি আমরা আইডিটা কি চাই। আর যদি সেটা আমরা না করি, লেবেলগুলি যদি খুব চিন্তা করে একটু সুন্দর করে দেই, তাহলেই হয়ে যাবে। যেমন এখন এখানে ব্ল্যাঙ্ক আছে, তো এখানে ক্লিক করলে দেখবেন ওটার আইডি সে নিয়ে নিছে, এবং এটা কিন্তু ইউনিক একটা আইডি। প্রত্যেকটা জায়গা একই রকম দিতে পারবেন না, প্রত্যেকটা আলাদা। এখন দিয়ে লাভ কি, এই আইডি ধরেই ডাটাটা সে ডাইনামিক পেজে কল করবে। আচ্ছা, তো এখানে আমরা আর কথা না বাড়াই, প্রথম 2-3টা ফিল্ড আমি জাস্ট আপনাদেরকে তৈরি করা দেখাবো, তারপর বাকিগুলো আপনাদেরকে না দেখালেও বুঝতে পারবেন। তাহলে আমরা লেবেল দিলাম, এবং এই লেবেলের যে কি আছে বা আইডি আছে এটা আমরা ক্রিয়েট করলাম। তারপর নিচে আসবো অবজেক্ট টাইপ, অর্থাৎ এই ফিল্ডে আমরা কোন ধরনের কন্টেন্ট আপলোড করব। তাহলে এটা কি কন্টেন্ট আছে, এগুলো কিন্তু টেক্সট। টেক্সটগুলো যখন কোনো হেডিংয়ে আসে সাধারণত আমরা এক জায়গায় ইনপুট দিই, যখন এটা অনেক বড় হয় তখন আলাদা জায়গায় ইনপুট দিই, এভাবে আলাদা আলাদা হয়ে থাকে। তো এখানে আমাদের মূলত 3টা জিনিস দরকার পড়বে বেশি। যদি এখানে আসি আমরা, অবজেক্ট টাইপ এটা ফিল্ড, ঠিক আছে, ফিল্ড টাইপ, অবজেক্ট টাইপ ফিল্ড, এগুলো ফিল্ডই থাকবে। আমরা এখান থেকে আর ওগুলো দরকার পড়বে না। ট্যাব, অ্যাকর্ডিং, এন্ড পয়েন্ট, এগুলো নিয়ে কথা বলতেছি না, আমরা ফিল্ড নিয়েই কথা বলবো আজকে। তাহলে এটা ফিল্ড থাকবে, ফিল্ড টাইপ। এই ফিল্ড টাইপে দেখেন বাই ডিফল্ট টেক্সট আছে, এখানে টেক্সট আছে, ডেট আছে, টাইম আছে, অর্থাৎ আমরা কোন ধরনের ডাটা এখানে ইনপুট দিব সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে যেহেতু টাইটেল ইনপুট যাবে, এখানে আমরা টাইটেলে বেশি লেখা হয় না, জন্য আমরা টেক্সট সিলেক্ট করব। বাকি জিনিসগুলো আলোচনা করতেছি না, অনেক সময় লাগবে, আপনারা এগুলি পড়লেই বুঝে যাবেন। যদি এই ফিল্ডে যে ডেট ইনপুট দিতেন তাহলে ডেট সিলেক্ট করতেন, টাইম ইনপুট দিলে টাইম সিলেক্ট করতেন, এবার ডেট অ্যান্ড টাইম একসাথে হলে এটা করতেন। এবার আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস আপনার দেখলেই বুঝে যাবেন, এবং সামনে আমরা কিছু জিনিস আরও ব্যবহার করবো তখন বুঝে যাবেন। টেক্সট সিলেক্ট করলাম, তারপর ফিল্ড উইথ কতটুকু বড় হবে, এখান থেকে আমরা উইথ ছোটো বড় করে দিতে পারি, কিন্তু আমরা এগুলি চেঞ্জ করব না। আর এখানে ডেসক্রিপশন আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারি, কিন্তু আমাদের এটা এখন দরকার নেই, তো এটা আমি আর লিখতেছি না। এখানে এসে এটা শেষ, এটাকে আমরা এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে, যেখানে চলে আসছে। তারপর আবার নিউ ম্যাটা ফিল্ড, আরেকটা ফিল্ড নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন একটা ডেসক্রিপশন আছে বা ইন্ট্রো আছে, তো টাইটেলের পরে ইন্ট্রো নাম দিতে পারি আমরা, যে কেস স্টাডি ইন্ট্রো। হ্যাঁ, এটি ইন্ট্রো, এটা একটু বড় লেখা আছে, মানে বেশি পরিমাণ লেখা আছে। টাইটেল যত হয় সাধারণত ইন্ট্রোটা এখানে ছোট আছে, কিন্তু কোনো কোনো কেস স্টাডিতে কিন্তু এটা আরও অনেক বড় হইতে পারে। তো আমরা এখানে এটার জন্য কোন ফিল্ড সিলেক্ট করব, লেভেল কী লিখব, কেস স্টাডি, উপরের নামটা আমরা একটু কপি করে নিতে পারি যেন সেম স্পেলিং থাকে। এটা কপি করে নিলাম, এটা মিনিমাইজ করে দিলাম, এখানে আসলাম, কেস স্টাডি ইন্ট্রো। আমরা ওই সময় লিখতে লিখতে এখান থেকে বেরিয়ে গেছি, এই জন্য কিন্তু দেখেন সে আইডিটা অটোমেটিক ক্রিয়েট করে ফেলছে, কিন্তু আমরা এখন এটা চেঞ্জ করব। এই আইডি এখানে ক্লিক করলে কিন্তু এখন আর সে নিচ্ছে না, এটা আমাদেরকে মুছে ফেলতে হবে। মুছে আবার উপরে ক্লিক করে দিলেই দেখবেন যে এটার আইডিটা নিয়ে নিছে। আচ্ছা,
এখন তারপরে এটাও ফিল্ড থাকবে, ফিল্ড টাইপ। এখানে এসে আমরা কি সিলেক্ট করব? এখানে এসে আমরা টেক্সট এরিয়া সিলেক্ট করতে পারি, টেক্সট এরিয়া। আবার যদি মনে করি যে না আমরা টেক্সট এরিয়া ফিল্ড সিলেক্ট করব না, আরও বেশি ফ্যাসিলিটির জন্য, আরও বেশি ইনপুট দেওয়ার জন্য আমরা অন্য কিছু সিলেক্ট করতে পারি। যেমন WYSIWYG যদি এটা সিলেক্ট করি তাহলে আমরা একটু ভিন্ন রকম দেখতে পাবো। কেমন ভিন্ন রকম দেখতে পাবো আমি এটা প্র্যাকটিক্যালি দেখাইলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখন এক কাজ করি, এই পর্যন্ত সিলেক্ট করি, তারপর নিচে আর একটা ফিল্ড ওইভাবে নিয়ে আমি আপডেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, তা নাহলে জিনিসটা বোঝা যাবে না। আমি দুইটাই নিলাম, নিয়ে এটা একটু আপডেট দিয়ে দিলাম, আপডেট পোস্ট টাইপ। এখন যেটা ওই পার্থক্যটা যেটা বলতে চেয়েছিলাম সেটা কি, এটা একটু আমরা আলোচনা করে আসি। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম, কেস স্টাডির ভিতরে অ্যাড নিউ কেস স্টাডিতে যখন যাব তখন একদম কিন্তু ফাঁকা ছিল। এখন আমরা ফাঁকা দেখতে পাবো না, কিছু জিনিস অ্যাড হয়েছে। যে নিচে দেখেন যে কেস স্টাডি নামে এখানে একটা ট্যাব আছে, এখানে ক্লিক করলে এই যে মাত্র আমরা যে দুটি জিনিস সিলেক্ট করে আসলাম, কেস স্টাডি টাইটেল এবং কেস স্টাডি ইন্ট্রো, দুইটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই ইনপুটের ফিল্ডটা দেখেন এবং কেস স্টাডি ইন্ট্রোটা যে এখানে ফিল্ড আছে এটা দেখেন, এখানে ইনপুটের জায়গাটা। এখন ওই ব্যতিক্রমটা আমরা এখনই দেখতে পাবো। এখানে আসি, আমরা এসে দুইটা তো অ্যাড করলাম, আমরা জাস্ট এখানে নাম দিয়ে একটা কেস স্টাডি ইন্ট্রো 2 বোঝানোর জন্য এটা মুছে দিব পরে। আমরা একটা নিউ ফিল্ড নেই, এটার নাম দিলাম 2 এবং এটা এখানে ক্লিক করে দিলাম, এটা আইডিটা সে 2 নিয়ে নিল। ফিল্ড থাকবে টেক্সটের জায়গায়, আমরা এখন এইটা সিলেক্ট করব, এটা আপডেট দিই। এখন আমরা পার্থক্যটা চলেন দেখে আসি। এখানে একটা রিলোড দিলাম, রিলোড না দিলে ওই ফিল্ডটা এখানে অ্যাড হবে না, অথবা পাবলিশ দিয়ে বের হইতে হবে। আচ্ছা, এই যে দেখেন প্রথম ছিল এখানে কেস স্টাডি, দেখেন সিম্পল একটা বক্স। তারপর কেস স্টাডি ইন্ট্রো, এখানেও দেখেন একটা সিম্পল বক্স, জাস্ট একটু সাইজে বড় ছিল এবং এটাকে টেনে বড় করা যায়। আর এটা কিন্তু সাইজ বড় ছোটো করার কোনো সুযোগ নাই। আর যখনই আমরা এই যে এখন যেটা অ্যাড করলাম, এখন দেখেন এখানে একটা বিশাল বড় সেকশন চলে আসছে, যেখান থেকে আমরা বিভিন্ন রকম টেক্সট দিতে পারবো। এখানে আলাদা ইমেজ অ্যাড করতে পারবো, টেক্সটগুলির সাইজ চেঞ্জ করতে পারবো, ছোটো বড় করতে পারবো, এখান থেকে বিভিন্ন স্টাইলিং করতে পারবো। দেখেন স্টাইল করার সবগুলো অপশন আসছে। তো নর্মালি যেখানে বেশি টেক্সট থাকবে এখানে আমরা এটা দিতে পারি। এটা দিলে হয় কি, অনেক সময় একটু বিশেষ চেঞ্জ করা দরকার পড়লে এখানে এসে আমরা ইজিলি করতে পারি। কারণ একইভাবে এখানে আমরা যেহেতু কোডও আছে, আমরা বিভিন্ন কোড ইউজ করতে পারি সহজে। তো আমি যেটা করতে পারি, এই কেস স্টাডি ইন্ট্রোটাকে আমি এটাই নিয়ে নিই, হ্যাঁ, এটাই বরঞ্চ ওই টাইপটা যে চেঞ্জ করে দিই। তো আশা করি দুইটা জিনিসের চেঞ্জ বুঝতে পারছেন। আর আরেকটা জিনিস, আমি যেহেতু এখানে এই ফিল্ডগুলি নিয়ে ফিল্ড টাইপ নিয়ে আলোচনা করতেছি, আর দু একটা জিনিস দেখায় নিই, তাহলে আমার আর বাকি ফিল্ডগুলো আপনাদেরকে সময় নিয়ে দেখানো দরকার পড়বে না। তারপর যখন সবগুলো ফিল্ড তৈরি হয়ে যাবে, আমি জাস্ট একবার এসে এখানে বিষয়গুলো আলোচনা করে যাব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা চলে গেলাম এখানে, এসে যেটা করব, এটাকে আমরা ডিলিট করে দিই, যেহেতু এটা আমাদের লাগছে না এখন। এটাকেই এডিট করে জাস্ট ফিল্ড টাইপটাকে চেঞ্জ করে দিলাম, ফিল্ড টাইপ চেঞ্জ করে এটা আপডেট করে দিলাম। এখন নিচে আরেকটা ফিল্ড টাইপ নিয়ে আমি কয়েকটা জিনিস জাস্ট আপনাদেরকে পার্থক্যগুলো দেখাচ্ছি। নিউ ম্যাটা ফিল্ড, এখানে গেলাম, এখানে এই ডিজাইনের সাথে আপাতত আর কোনোটা যাচ্ছে না, আমি এটাতে যাচ্ছি না। হ্যাঁ, এখানে এসে ধরেন আমি একটা ইমেজ অ্যাড করব, ইমেজ নাম দিলাম কেস স্টাডি সেকশন ইমেজ। প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা যদি ইমেজ নিতে চান বা যে সেকশন নিতে চান, এখানে একটা নাম দেওয়া যেতে পারে। তারপরে এখান থেকে নিচে ক্লিক করে দিলাম, এটা সেকশনের নাম নিয়ে নিল। এখানে ফিল্ড, এটা ফিল্ড থাকবে। টেক্সটের জায়গায় এসে আমরা যদি এখান থেকে দেখবেন মিডিয়া আছে, হ্যাঁ, মিডিয়া দিতে পারি। মিডিয়া দিলে এটা মিডিয়া হয়ে গেল। এখন ভ্যালু ফরম্যাট, আমরা যখন এই মিডিয়া দিলাম, এখানে ক্লিক করে আলাদা আলাদা মিডিয়া এখানে অ্যাড করতে পারি, যে কী ধরনের মিডিয়া, এটা ইউআরএল থেকে অ্যাড হবে নাকি মিডিয়া আইডি। মিডিয়া আইডি বলতে আমাদের মিডিয়াতে যে ছবিগুলি আপলোড করা থাকে সেখান থেকে এটা অ্যাড হবে আর কি। তো এটা আমাদের সিলেক্ট করার দরকার পড়বে না, এটা এমনিতেই কাজ করবে মিডিয়া থেকে, বাট আলাদা আলাদা আমরা এই ফেসিলিটিসগুলি নিতে পারি। আচ্ছা, তারপরে এটা গেল ইমেজের ক্ষেত্রে।
আর কি আমাদের দরকার পড়তে পারে? এখন পর্যন্ত যে ৩টা জিনিস দেখালাম, টাইটেল, তারপর হলো কি ছিল? টেক্সট ছিল, টেক্সট এরিয়া ছিল, আর WYSIWYZ, এই ৩টা জিনিস মিডিয়া। তারপরে নাম্বার, ট্যাক্সোনমি, HTML পোস্ট, এগুলি হলো বিভিন্ন রকমের যে ট্যাক্সোনমি আমরা অ্যাড করে আসছি, ওই ট্যাক্সোনমিগুলিকে এখানে যদি কানেক্ট করতে চাই সেটার জন্য। তারপরে যে ডেট টাইম, আমাদের ডেট টাইমের বিষয় থাকবে এখানে। আমরা যদি এখানে যাই কিছু কিছু ইয়েতে এখানে দেখবেন যে লেখা থাকে যে এটা কতক্ষণ লাগবে পোস্টটা পড়তে, আমাদের ওই ইনসাইটস ওইটাতে ছিল, এখানে নাই। তো যদি আমরা কোথাও টাইমের অপশন থাকে, এখানে দেখা যেতে পারে হয়তো নিচে লেখা আছে 5 মিনিটস, তাহলে আমরা এখানে টাইমটা ওইভাবে অ্যাড করতে পারি। কোথাও ডেট শো করতে চাই, তাহলে ওইখানে আমরা ডেট ফিল্ডটা অ্যাড করতে পারি। তাহলে আমাদের মিডিয়া, ডেট, এবং বিভিন্ন বিষয় আমরা অলরেডি বুঝে গেছি। আর বাকি জিনিসগুলো আপনারা যেহেতু কাজ করেন, কোনটা কী এগুলো দেখলে বুঝবেন, চেকবক্স, সুইচার, এগুলো সবই বোঝা যাবে। যেটা দরকার পড়বে সেটা এখান থেকে নিতে হবে। তাহলে এই ছিল মোটামুটি যে এখানে এসে ফিল্ডগুলি কীভাবে তৈরি করতে হয়। তাহলে বাকি জিনিসগুলো এখানে দেখেন, আমার এটা টেক্সট, এগুলো কিন্তু টেক্সট, এটার একটা নাম দিব, এটার নাম দিব, নাম দিয়ে এগুলো অ্যাড করব। তারপরে এই যে এটার একটা নাম দিব, দিয়ে এটাও কিন্তু টেক্সট, যেহেতু এগুলো লেখা অল্প এই জন্য টেক্সট। তারপরে এই যে এগুলোর টেক্সট, এই যে এগুলির টেক্সট, সব আলাদা আলাদা করে ফিল্ড নিতে হবে। এগুলি সবই টেক্সট, যেহেতু অল্প অল্প লেখা, সবই টেক্সট দিব আমরা। তাহলে এই টাইটেল এবং এই ডেসক্রিপশনের জন্য দুটো ফিল্ড অ্যাড করলাম, এবং বাকি ফিল্ড টাইপগুলি নিয়ে আলোচনা করলাম। আমি এখন সবগুলো ফিল্ড অ্যাড করে ফেলবো। অল্প লেখা হলে আমরা সবই টেক্সট দিব, আর বেশি লেখা হলে টেক্সট এরিয়া অথবা আরেকটি যেটি ফরম্যাট দেখিয়েছি এটি দিব। তাহলে এভাবে আমি সবগুলো ফিল্ড অ্যাড করে নেই। তো এখানে যেটা করব, এখানে কতগুলো সেকশন আছে, যেমন এটা যদি আলাদা একটা সেকশন ধরি, তাহলে সেকশন 1 2 3 4 5 6 7 8, 8টা সেকশন আছে। প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা নাম দিতে পারি, সেকশন 1, তারপরে অথবা সেকশনের একটা কি সেকশন যদি ওই নামে দেই, ওই নাম দিয়ে জাস্ট ওই টাইটেল, ডেসক্রিপশন, এভাবে আলাদা আলাদা নাম দিয়ে যেন বোঝা যায় অথবা আমরা ভুলে না যাই ডাটা ইনপুট করার সময়, সেভাবে জাস্ট নাম দিয়ে ফিল্ডগুলি তৈরি করে নিব। তো আমি ফিল্ডগুলি তৈরি করে নিচ্ছি। ফিল্ডগুলি তৈরি হয়ে গেলে তারপরে সিঙ্গেল পেজের ডিজাইন করব। সেই সিঙ্গেল পেজের ডিজাইন করার সময় আবার ফিরছি আপনাদের এখানে। আমি ইতিমধ্যে সিঙ্গেল কেস স্টাডির এই ডিজাইনটি দেখে আমি মেটা ফিল্ডগুলো অ্যাড করে ফেলেছি। ফিল্ডগুলি থেকে ডাটা ইনপুট দেওয়ার পর কোথায় শো করবে সেটার জন্য এই ডিজাইনটি আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ডিজাইনটি করার জন্য আমরা চলে যাব এলিমেন্টরে, থিম বিল্ডারে। থিম বিল্ডারে এসে আমরা একটা নিউ পেজ নিব। আমরা নামটা এখান থেকে একটু কপি করে নিই, ইনসাইটসের জায়গায় আমরা শুধু নাম দিব কেস স্টাডিজ। তাহলে অ্যাড নিউ, এটা খুব সহজে হয়ে যাবে আমাদের, যেহেতু আগে থেকে ডিজাইনটা করা আছে, শুধু লিঙ্ক করায় দিতে হবে। আমরা এটা ক্লোজ দিয়ে দিব। ক্লোজ দিয়ে এটাকে একবার পাবলিশ করে দিই। আমরা এখনই কন্ডিশন সেট করতেছি না, আগে ডিজাইনটা শেষ করি তারপর কন্ডিশন সেট করব। সেক্ষেত্রে আমরা এখানে ক্রস দিয়ে এটা মুছে দিলাম, কন্ডিশনটা সেভ এন্ড ক্লোজ দিলাম। একটা কাজ করব, আমাদের এই যে এখানে এলিমেন্ট সিঙ্গেল নামে চলে আসছে, এটা আমরা একটু রিনেম করে নিব। রিনেম করার জন্য কি করা লাগবে, আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আবার থিম বিল্ডারে যাব। থিম বিল্ডার থেকে আমরা সিঙ্গেল পেজে যাব। সিঙ্গেল পেজ থেকে এই যে নতুন যেটা ক্রিয়েট করলাম, জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে রিনেম, এবং এইখান থেকে ইনসার্ট সিঙ্গেল পেজ না দিয়ে নাম দিব কেস স্টাডি। এখন আমরা এখান থেকে এডিটে যাব। আর ইন দ্য মিন টাইম আমরা এই ডিজাইনটাকে একটু এডিট মোডে নেই। এলিমেন্টর উইথ এডিট উইথ এলিমেন্টরে গেলাম, যে একটু সময় লাগতেছে, ওপেন হোক। ওপেন হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এই যে এখানে ডাউনলোডে ক্লিক করব এবং সেভ অ্যাজ টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করে এটা আমরা টেমপ্লেট হিসাবে সেভ করব। কেস স্টাডি টেমপ্লেট দিয়ে আমরা সেভ করলাম। সাইট টেমপ্লেটস থাকবে, অর্থাৎ আমাদের সাইটে এটা সেভ হবে, ক্লাউডে যাবে না। আমাদের ক্লাউডের সাথে কোনো কাজ নাই আপাতত। এটা ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের আপাতত এটার কাজ শেষ। এখন এখানে এই ফোল্ডারে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করব, এবং এখানে আমরা খুঁজে বের করব যে কেস স্টাডি সিঙ্গেল পেজ টেমপ্লেট। এটা জাস্ট ইনসার্ট করব এখান থেকে।
ইনসার্ট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। হ্যাঁ, আমাদের ফুল ডিজাইনটা এখানে ইনসার্ট হয়ে গেছে। দেখেন একদম যেরকম ছিল আমাদের এখানে ওইরকমই চলে আসছে, ফুল ডিজাইনটা এখানে চলে আসছে। আমরা একটু পাবলিশ দিই, পাবলিশ দিয়ে কন্ডিশন অ্যাড করার দরকার নাই, সেভ অ্যান্ড ক্লোজ, প্রিভিউ দিয়ে দেখি যে সব ঠিকঠাক চলে আসছে কিনা। সেভ হচ্ছে, আমরা একটু সময় দিই, প্রিভিউ, একদম হুবহু সম্পূর্ণ ডিজাইনটা চলে আসছে। আমরা ফিল্ড ক্রিয়েট করেছি এই পর্যন্ত ডাটা দেওয়ার জন্য। এই রিলেভেন্ট কেস স্টাডিগুলো কীভাবে আসবে সেটা আমি দেখাবো। আপাতত আমি যে ফিল্ডগুলো ক্রিয়েট করেছি এগুলোকে এই ডাটার সাথে কানেক্ট করি। এখানে যে আমাদের হোম এবং কেস স্টাডি, এটা আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এটা ব্রেড ক্রাম, এটা অটোমেটিক আসবে। আমাদের টাইটেল লিঙ্ক আপ করতে হবে। তা টাইটেল লিঙ্ক করার জন্য আমাদের যেটা করা লাগবে, এখানে আমরা টাইটেলটা সিলেক্ট করলাম। আমরা এখানে আগে সবগুলো এক্সপ্যান্ড করে নিব, যখন যেটা দরকার পড়বে যেন এটা দেখতে পাই আমরা। হ্যাঁ, সবগুলো ফিল্ড গ্রিড টিড যা আছে সবগুলোর ভিতরে যত আমাদের সব লাগবে, 67টা ফিল্ড ক্রিয়েট হয়েছে আমাদের, 67টা ডাটাকে আমাদের চিনিয়ে দিতে হবে। এক্সপ্যান্ড পরে এগুলো চলতো, করেই ফেলি। আচ্ছা, এই পর্যন্ত আগে করি। তাহলে আমরা প্রথম কেস স্টাডি টাইটেল হেডিং সিলেক্ট করলাম। এখানে এসে এই যে একটা জারের মতো আইকন দেখা যায়, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করে আমরা নিচে আসতে হবে, নিচে আসলে দেখব জেট ইঞ্জিন কাস্টম ফিল্ড। এই কাস্টম ফিল্ডে ক্লিক করব। কাস্টম ফিল্ডে ক্লিক করে এইখান থেকে আমাদেরকে সেই ফিল্ড সিলেক্ট করতে হবে। আমরা দেখেন এখানে অসংখ্য ফিল্ড আছে যেগুলো আমরা পূর্বে এবং নতুন যেগুলি ক্রিয়েট করেছি। আমরা রিসেন্ট যে কেস স্টাডির জন্য যে ফিল্ডগুলো তৈরি করেছি এগুলোই যে নাম হলো এগুলি, যে কেস স্টাডি সবগুলো শুরুতে লেখা আছে দেখেন এইখানে। এই কেস স্টাডি পর্যন্ত পুরোটা এই পর্যন্ত হলো আমাদের ফিল্ড। তাহলে আমাদের প্রথমে কি কেস স্টাডি টাইটেল, এইটা ক্লিক করে দিব। এটা ক্লিক করলেই দেখবেন যে এটার সাথে লিঙ্ক হয়ে গেছে এবং ডাটাটা এখানে আর দেখা যাচ্ছে না, চলে গেছে। এভাবে প্রত্যেকটা চলে যাবে, আবার দেখাইতেও পারে। তারপরে আমরা সিলেক্ট করব টেক্সট এডিটর, এইটা এইটা এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের ইন্ট্রোর পরে, সরি টাইটেলের পরে, যেটা এখান থেকে ক্লিক করব, আবারও যাব কাস্টম ফিল্ড। আমরা ফিল্ড ক্রিয়েট করার সময় যেটার যে নাম দিয়েছি আমাদের সেটা মনে থাকার কথা, অথবা যদি আমরা দেখতে চাই আমরা লিস্টিংয়ে এই পোস্ট টাইপে যেয়ে আবার এখান থেকে দেখে আসতে পারি। কেস স্টাডি এডিটস, আমি কয়েকটা লিঙ্ক করা দেখাবো, বাকিগুলো আপনারা কীভাবে করতে হবে বুঝে যাবেন। এখানে প্রথম ছিল আমাদের টাইটেল, তারপরে ছিল ইন্ট্রো। তার মানে ইন্ট্রো আমরা এই সেকশনটাকে বোঝাতে চেয়েছি, তাহলে এটাকে এখন লিঙ্ক করবো এখানে। এখান থেকে এই যে কেস স্টাডি ইন্ট্রো, তারপরে এই সেকশন, এই সেকশনটার কি নাম দিয়েছিলাম আমরা এখানে যে দেখে আসতে পারি, সিরিয়ালি আছে সব কিছু, বুঝতে অসুবিধা হবে না। তারপরে দেওয়া হয়েছে সি স্টাডি হাইলাইট 1 হাইলাইট 2। হাইলাইট বলতে যে এখানে এইটা এই যে একটু কালার দিয়ে হাইলাইট করা হয়েছে, আমি জাস্ট মনে রাখার সুবিধার্থে নাম দিয়েছি। তাহলে এটা হলো 1, এটা হলো 2, হাইলাইটের দুইটা আমরা লিঙ্ক করে দিই। এখানে ক্লিক, এবং এখান থেকে আমাদের এই যে ডাইনামিক বাটন আসবো, নিচে কাস্টম ফিল্ড সিলেক্ট, উপরে চলে যাব হাইলাইট 1, তারপরে হলো এইটা হাইলাইট 2, সিলেক্ট কাস্টম ফিল্ড এবং উপরে চলে যাব হাইলাইটস 2। তারপরে এখানে আছে এটা, এটার কি নাম দিয়েছি, সিরিয়ালে আছে আমাদের, খুব একটা অসুবিধা হবে না, যদি ভুল হয় তখন আমরা একটু দেখে নিব। সিলেক্ট হাইলাইটের পরে আছে লেভেল, কেস স্টাডি টেবিল লেভেল। আমি লেভেল কোনগুলোকে বুঝাইছি, প্রত্যেকটা সেকশনে যে ছোট করে লেখাটা আছে যেটা দিয়ে শুরু, যেমন এইটা এইটা এটা, এগুলিকে আমি সবগুলো লেভেল লিখেছি, যেমন এইটা এইটা, এগুলি হলো লেভেল। তো আমরা এখান থেকে কেস স্টাডি লেভেল সিলেক্ট করে দিলাম। তারপরে আসবে এইটা, এটার কি নাম আছে, লেভেল। লেভেলের পরে দেওয়া হয়েছে কেস স্টাডি টেবিল কলাম 1 রো 1 টাইটেল।
তার মানে এটা হলো টেবিলের এটা হলো কলাম, মানে এই সোজা এই কলামের মধ্যে 1 2 দুইটা, আবার এখানে একটা এটা একটা দুইটা, তাহলে এটা হলো 1 নাম্বার রো, এটা হলো 2 নাম্বার রো, এটা 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম 3 নাম্বার কলাম 4 নাম্বার কলাম, এভাবে ভাগ করা হয়েছে। আমি এভাবে কলাম বাই কলাম ডাটাগুলো সেট করেছি বা ফিল্ডগুলো তৈরি করেছি। আচ্ছা, এখন এটা সিলেক্ট করলাম, এখানে ডায়নামিকে যাব, নিচে আসব, কাস্টম ফিল্ড জ্যাট ইঞ্জিনের আন্ডারে সিলেক্ট করব, আমরা উপরে যাই, এই যে কলাম 1 রো 1 টাইটেল এটা, তারপর হলো এটা ডাইনামিক ট্যাগ কি, তারপর এখান থেকে আসব, পরে যাব কলাম টাইটেল দিয়েছি, এটা হলো ইন্ট্রো, কলাম 1 রো 1 এটা হলো এটা, তারপরে এগুলো কেস স্টাডি টাইটেল কলাম 1 রো 1 ইনফো, এটা হ্যাঁ এটা হলো ইনফো সিলেক্ট করে দিলাম, তারপরে আসবো এটাও কলাম 1, আমি আর দু একটা করে দেখাবো, বাকিগুলো আপনারা বুঝে যাবেন। এইটা যে কলাম 1 রো 2 ইনফো, এখানে আমাদের একটা টাইটেল একটা ইনফো, আমরা কি সিরিয়ালটা এখানে ভুল করেছি কিনা একটু দেখে আসি। আচ্ছা, টাইটেল ইনফো টাইটেল এখানে এলোমেলো হয়ে গেছে, আমরা একটু উপরে উঠাই দিই। রো 2 টাইটেল রো 2 ইনফো, এটা সেভ করে নেই, এবং এখান থেকে তাহলে এটা আমরা টাইটেলটা সিলেক্ট করবো এখন। হ্যাঁ, এটা সিরিয়াল ঠিক হয়ে যাবে রিলোড দিলে, এখন রিলোড দিচ্ছি না। টাইটেল, এটাও ডাইনামিক ফিল্ডে আসবো, কাস্টম ফিল্ড সিলেক্ট, উপরে যাব, রো 2 ইনফো, আমি একটু এটা পাবলিশ করে নেই, আপাতত 7 কন্টিনিউ দিচ্ছি, কন্ডিশন পরে সেট করবো যে এটা কাজের জন্য ডাটা শো করবে। তো আমি এইভাবে বাকি সবগুলো ইনফরমেশান যেন পায় আমি লিঙ্ক করে নেই, লিঙ্ক করে তারপর কন্ডিশন সেট করার সময় আপনাদেরকে আবার দেখাচ্ছি, সে পর্যন্ত একটু অপেক্ষা করুন। আমার বাকি মেটা ডাটা এই ফিল্ডগুলো কানেক্ট করা হয়ে গেছে সিঙ্গেল কেস স্টাডি ডিজাইনে। এখন এখানে সবগুলো দেখুন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, যেগুলোতে কানেক্ট হয়েছে কিছু টেক্সট দেখাচ্ছে, এগুলি স্ট্যাটিক ডাটায় রয়ে গেছে, এগুলোর চেঞ্জ হবে না আর কি, ডাটাগুলো ডিজাইনেটে ফিক্স থাকবে প্রত্যেকটা সিঙ্গেল কেস স্টাডিতে, এই জন্য ডাটাগুলো এখানে দেখাচ্ছে, এগুলো ডাইনামিক ডাটা না, এগুলো স্ট্যাটিক ডাটা। এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা কেস স্টাডি পাবলিশ করে এসে দেখব আমাদের সিঙ্গেল পেজে এখানে কেমন দেখাচ্ছে। এখন কিন্তু সিঙ্গেল পেজে এরকম ফাঁকা দেখাচ্ছে, আমরা যখন পাবলিশ করব তখন এখানে এসে ডাটা দেখাবে। তো চলুন আমরা একটা সিঙ্গেল কেস স্টাডি ইনপুট দিব। এখন তার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমরা ব্লগে যেমন ব্লগ পাবলিশ করার সময় ব্লগের বিভিন্ন ক্যাটাগরি থাকে, এখানেও আমরা যে কেস স্টাডি বানিয়েছি বিভিন্ন রকম ক্যাটাগরির কেস স্টাডি হইতে পারে, সেই ক্যাটাগরি আমরা ইনপুট দেওয়ার জন্য এখানে সিস্টেমটা রেডি করতে হবে। সেটা কিভাবে করতে হবে চলুন দেখি। আমি যদি একটু দেখে আসি, যেমন যদি আমরা কেস স্টাডিতে যাই, কেস স্টাডি, এই কেস স্টাডির আন্ডারে আছে শুধু দেখেন অল কেস স্টাডিজ অ্যাড নিউ কেস স্টাডি। এখান থেকে যদি অ্যাড নিউ কেস স্টাডিতে ক্লিক করি, আমরা কিন্তু এটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির এই কেস স্টাডি হবে তা ইনপুট দেওয়ার এখানে কিছু নাই, দেখেন ডান দিকে কিছু দেখাচ্ছে না। তো আমরা এখনই এখানে অ্যাড করব, অ্যাড করার পরে দেখা যাবে যে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি যে কোন কোন টাইপের কেস স্টাডি আমরা পাবলিশ করব, কোন কেস স্টাডিটা কোন ক্যাটাগরির। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের জেট ইঞ্জিনে আসতে হবে, এখান থেকে ট্যাক্সোনমিসে আসতে হবে, এবং এখান থেকে অ্যাড নিউ দিব আমরা, এই যে কাস্টম ট্যাক্সোনমিস লিস্ট, এখান থেকে অ্যাড নিউ দিব। দেওয়ার পর এখানে এসে আমরা নাম দিব কেস স্টাডিজ টাইপ। এই কেস স্টাডি টাইপ নাম দিলাম, এটা কোথা থেকে অর্থাৎ কোথায় গিয়ে শো করবে এখানে আমাদেরকে এটা মেনশন করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। পোস্ট টাইপে এসে পোস্ট টাইপ, এখানে যদি আমরা কেস স্টাডিজ নামে সার্চ করি তাহলে আমরা কেস স্টাডি পেয়ে যাব। এই যে কেস স্টাডিজ পোস্ট টাইপ, আমরা কিন্তু যে পোস্ট টাইপ এখানে এন্ট্রি করে আসছিলাম, জ্যাট ইঞ্জিনে যদি যাই এই যে এখানে পোস্ট টাইপ, হ্যাঁ এই পোস্ট টাইপে
এন্ট্রি করে আসছিলাম। আমি আবারও দেখায় দিচ্ছি যে এখানে কেস স্টাডিজ আর হলো ইনসাইটস ছিল। আমরা এই কেস স্টাডিজের আন্ডারে ট্যাক্সোনমিস এখন এন্ট্রি করতেছি বা ক্রিয়েট করতেছি, এই জন্য আমরা এটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আসতে হবে লেভেলে। লেভেলে এসে আমরা এখানে একটা সিঙ্গুলার নাম দিব কেস স্টাডি, এবং মেনু নেম কি হবে এটাও আমরা এখান থেকে কেস স্টাডি টাইপ দিব। হ্যাঁ, সিঙ্গুলার নেম কেস স্টাডি টাইপ হবে এটা, আসলে কেস স্টাডি টাইপ, এটা হবে কেস স্টাডি টাইপস। তারপর এগুলো একটা একটা করে ক্লিক করলে সবগুলো ঘর ফিল আপ হয়ে যাবে। এগুলো আমরা করে নিব। এগুলি পড়লে বোঝা যাবেন যে এটা কেন করা লাগতেছে, এটা নিয়ে আর আলোচনার বিশেষ দরকার নাই। অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্স আছে, এইখানে ডিফল্ট যেগুলো আছে এইভাবে থাকবে, কোনো সমস্যা নাই, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। যদি চেঞ্জ করতেই চান এখানে এই যে অপশনটা আছে এটা জাস্ট অন করে দিতে পারেন, এটা পড়লে বুঝে যাবেন। তারপর আমাদের এখানে আর কোনো কাজ নেই, জাস্ট অ্যাড ট্যাক্সোনমিস দিব। এখন যদি আমরা ট্যাক্সোনমিসে যে এখানে রিলোড দেই, এখানে এই 3টা ছিল আগে, এখন রিলোড দিলে দেখতে পাবো এখানে আরেকটা অ্যাড হয়ে গেছে, যে কেস স্টাডি টাইপ। আচ্ছা, এখন আমাদের এইখানে কিন্তু কেস স্টাডির ভিতরে দেখেন যে কেস স্টাডি টাইপস চলে আসছে। এখান থেকে আমরা একটা টাইপ ক্রিয়েট করি, দিলাম জেনারেল কেস স্টাডি। এটা জাস্ট অ্যাড নিউ কেস স্টাডি টাইপ ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে, যেখানে চলে আসছে। এখন আমাদের এটা কোথায় দেখানোর কথা, সিঙ্গেল কেস স্টাডি যেখান থেকে আমরা পাবলিশ করব সেখানে গিয়ে এটা ক্লিক করলে কিন্তু এখানে দেখানোর কথা ডান দিকে। আমরা অ্যাড নিউ কেস স্টাডি ক্লিক করলাম, এবং এই যে এখানে দেখেন কেস স্টাডি টাইপস এবং জেনারেল কেস স্টাডি চলে আসছে। আমরা এখানে পাবলিশ করার সময় জাস্ট এখানে এখন টিক মার্ক দিয়ে দিতে পারবো। আরও যদি অ্যাড করতে চাই এখানে ক্লিক করেও আমরা অ্যাড করতে পারবো। চলুন এখন আমরা একটি যে নতুন একদম ফ্রেশ কেস স্টাডি পাবলিশ করব। অতিরিক্ত যে ট্যাবগুলো আছে এগুলো একটু ক্লোজ করে দিই। আচ্ছা, এখন আমরা একটা কেস স্টাডি পাবলিশ করব। আমাদের এই যে এখানে কেস স্টাডিটা আছে এটাই পাবলিশ করব। তাহলে আমরা এখান থেকে ডাটা কপি করব আর পেস্ট করব। একটু তাড়াতাড়ি করি, এটাকে আমরা একটু এদিকে নিয়ে নিই। উপরে ক্লিক করব, এখানে ক্লিক করি যে অ্যাড এ টাইটেল, এখানে দিয়ে দিব। টাইটেল দিয়ে আমরা এখানে নিচে যে মেটা বক্স আছে, মেটা বক্সের আন্ডারে সেটিংস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ফিল্ডগুলো চলে আসছে। এখন আমরা সিরিয়ালি এখানে দিতে থাকবো। কেস স্টাডি টাইটেল, আমাদের যে কেস স্টাডি টাইটেল ছিল যেটা উপরে দিয়ে আসছে এটা এখানেও দিব। কেস স্টাডি ইনফো, কেস স্টাডি ইনফো, এটা সব সিরিয়ালে আছে, আশা করি আমাদের সমস্যা হবে না। এটা এখানে দিয়ে দিব। কেস স্টাডি হাইলাইটস 1, এই যে এটা হলো হাইলাইটস 1। এটা এখানে দিব। এটা হলো হাইলাইটস 2। এটা এখানে দিব। কেস স্টাডি টেবিল লেভেল, এটা হলো লেভেল, এটাকে টেবিল বলা হয়েছে, এখানে দিয়ে দিলাম। তারপরে হলো কলাম 1 রো 1 টাইটেল, এইটা হলো কলাম 1 রো 1 টাইটেল। এখানে হলো রো 1 ইন্ট্রো, ইন্ট্রো নাকি ইনফো, ইনফো। তারপর হলো রো 2 টাইটেল, রো 2 ইনফো, এই রো 2, এটা রো 2 টাইটেল, রো 2 ইনফো। কলাম 2 রো 1 টাইটেল, এটা হলো কলাম 2 রো 1 টাইটেল, রো 2 রো 1 ইনফো, এটা রো 1 ইনফো। একইভাবে সবগুলি আমরা দিয়ে দিব। এটা, তারপরে এটা রো 3
কলাম 3 রো 1 টাইটেল, এই কলাম 3 রো 1 টাইটেল, রো 1 ইনফো, কলাম 3 রো 2 টাইটেল, এটা কলাম 3 রো 2 টাইটেল, কলাম 4 টাইটেল রো 1 টাইটেল, এই হলো কলাম 4 রো 1 টাইটেল, কলাম 4 রো 2 টাইটেল, রো 2 টাইটেল, দিয়ে দিলাম। তারপর আছে কি ফাইন্ডিংস এট এ গ্ল্যান্স, কি ফাইন্ডিং এট এ গ্ল্যান্স, কি ফাইন্ডিংস টাইটেল লেখা আছে আর কি, একটু ছোটো করে লেখা হয়েছে। তারপরে এটাকে কোনো একটা ভ্যালু লেখা হয়েছে এখানে, এই যে ভ্যালু ফাইন্ডিংস 1 ভ্যালু নাম দেওয়া হয়েছে। তারপরে এই ইনফরমেশান সিরিয়ালে আছে, আমরা দিতে থাকি, পরে প্রিভিউ দিয়ে যদি ভুল টুল থাকে আমরা তখন কারেকশান করব। আমাদের সব কিছু ইনপুট দেওয়া শেষ। এখান থেকে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম, আর স্লাগটাকে আমরা একটু ছোট করে দিই। স্লাগটা আমরা এখানে ক্লিক করলে কোন পর্যন্ত আসে, গো লাইভস, বড় টাইটেল খুব সমস্যা না হলেও পারমালিঙ্ক বড় হলে সমস্যা এসইওর জন্য। এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমাদের একটা কাজ বাকি ছিল, যে কাজটা এখনই করতে হবে, তা না হলে পোস্ট এটা ফুল ফাংশন করবে না। এখন দেখি প্রিভিউতে, দেখেন এটা যে কাজ হচ্ছে না। হ্যাঁ, কী কাজ ছিল আমাদের? আমরা যখন এই টেমপ্লেটটা সেভ করেছিলাম আমরা কিন্তু কন্ডিশন সেট করি নাই। তো এখানে এসে ডিসপ্লে কন্ডিশন, অ্যাড কন্ডিশন, এখানে কেস স্টাডি সিলেক্ট করব এবং অল সিলেক্ট করব, সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এই কন্ডিশন সেট না করলে এটা প্রিভিউতে দেখাবে না। তাহলে আমরা এখন এখান থেকে এটা একটু সেভ দিয়ে আবার একটু রিলোড দিয়ে নেই, কারণ ওইটা পরে করা হয়েছে, কোনো কারণে কানেকশন নাও পাইতে পারে। আর ভালোভাবে ক্যাশ ক্লিয়ার করে নিলে দেখি আমরা আগে এখন শো করে কিনা। এই যে দেখেন চলে আসছে আমাদের সব ডাটা, যেটা যেভাবে ইনপুট দেওয়ার চলে আসছে। কিছু কিছু জায়গায় ওই এখানে ইনপুট দেওয়ার পর ডিজাইনে কারেকশান আনতে হবে, যেমন এই যে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখে আমাদের ডিজাইনের কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই তো সব কিছু চলে আসছে একদম। তো আপাতত এই পর্যন্তই। সিঙ্গেল কেস স্টাডি টেমপ্লেট বানানো, এটা পাবলিশ করা, ডাটা কীভাবে করতে হয়, ফিল্ড তৈরি করতে হয়, সব কিছু দেখিয়ে দিলাম। যদি আমরা একটু সামারিটা নিই এখন, যে আমরা কি কি করলাম, আমরা সংক্ষেপে বলতে পারি। প্রথম, আমরা এখান থেকে এসে
জ্যাট ইঞ্জিনে গিয়ে আমরা পোস্ট টাইপ তৈরি করেছি কেস স্টাডি নামে। তারপরে এটার তৈরি করার সাথে সাথে আমরা নিচে ম্যাটা ফিল্ডগুলো অ্যাড করেছি আমাদের ডিজাইনে যে ফিল্ড ডিমান্ড করে এই অনুযায়ী। ফিল্ডগুলো অ্যাড করার পর আমরা আমাদের ডিজাইনে ডাইনামিকলি এটাকে লিঙ্ক করেছি। এই যে এখানে এসে লিঙ্ক করেছি। লিঙ্ক করার পর আমাদের যেটা করতে হবে, সেভ করার পরে আমাদের এখানে ডিসপ্লে কন্ডিশনে এসে যেটা করতে হবে, আমাদের যেহেতু কেস স্টাডির এখান থেকে সার্চ করে কেস স্টাডি এবং এখানে অল দিয়ে সেভ এবং ক্লোজ করতে হবে, সেটা আমরা করেছি। তারপরে যেটা করেছি, আমরা ট্যাক্সোনমিসে যে ট্যাক্সোনমি তৈরি করেছি, জেট ইঞ্জিন ট্যাক্সোনমিসে যে আমরা এখানে ট্যাক্সোনমিস অ্যাড করেছি। তারপর আমরা এই ফিল্ডে এসে ডাটাগুলো ইনপুট দিয়েছি এবং পাবলিশ করেছি। এইটুকুই ছিল আমাদের সিঙ্গেল স্টাডি পাবলিশ করার জন্য টোটাল প্রক্রিয়া। তারপরে আমাদের আর্কাইভ পেজের বিষয় আছে, যেটা বলছিলাম এই আর্কাইভ পেজটাও আমি পরবর্তী ভিডিওতে টোটাল জিনিসটা দেখিয়ে দিব, তাহলে আমাদের টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।